সদাপ্রভু আব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকার হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব। এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে আব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে আব্রামের ৭৫ বৎসর বয়স ছিল। আব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর আব্রাম দেশ দিয়া যাইতে যাইতে সিখিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু আব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে আব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞ বেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞ বেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। পরে আব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। আর দেশে দুর্ভিক্ষ হইল। তখন আব্রাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন, কেননা কনান দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। আর আব্রাম যখন মিশরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারিকে কহিলেন, দেখো, আমি জানি তুমি দেখিতে সুন্দরী। এ কারণ মিস্রীয়েরা যখন তোমাকে দেখিবে তখন তুমি আমার স্ত্রী বলিয়া আমাকে বধ করিবে আর তোমাকে জীবিত রাখিবে। বিনয় করি এই কথা বলিও যে তুমি আমার ভগিনী, যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমা হেতু আমার প্রাণ বাঁচে। পরে আব্রাম মিশরে প্রবেশ করিলে মিস্রীয়েরা ওই স্ত্রীকে পরম সুন্দরী দেখিল। আর ফরৌনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফরৌনের সাক্ষাতে তাহার প্রশংসা করিলেন। তাহাতে সেই স্ত্রী ফরৌনের বাটিতে নীত হইলেন। আর তাহার অনুরোধে তিনি আব্রামকে আদর করিলেন। তাহাতে আব্রাম মেষ, গরু, গর্ধব এবং দাসদাসী, গর্ধবী ও উষ্ট্র পাইলেন। কিন্তু আব্রামের স্ত্রী সারির জন্য সদাপ্রভু ফরৌন ও তাহার পরিবারের উপরে ভারী ভারী উৎপাত ঘটাইলেন। তাহাতে ফরৌন আব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত একই ব্যবহার করিলেন। উনি আপনার স্ত্রী, একথা আমাকে কেন বলেন নাই? উহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি তো উহাকে বিবাহ করিতে লইয়াছিলাম। এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাও। তখন ফরৌন লোকদিগকে তাহার বিষয়ে আজ্ঞা দিলেন। আর তাহারা সর্বস্বের সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। আদি পুস্তক ১৩ অধ্যায়। আব্রাম ও লোটের বিবরণ। পরে আব্রাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। আব্রাম পশুধনে ও স্বর্ণ রৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞ বেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় আব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন। আর আব্রামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল। আর সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর আব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল।
তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিসীয়েরা বসতি করিত। তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও, হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল সোয়ার পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেন নাই। অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এইরূপে তাঁহারা পরস্পর পৃথক হইলেন। অব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চলস্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ ছিল। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব, আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে তবে তোমার বংশ গোনা যাইবে। উঠ, এই দেশের দীর্ঘ প্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকেই ইহা দিব। তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রনে স্থিত মমরির এলন বনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞ বেদী নির্মাণ করিলেন।